এবারের মতো বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে গিয়েছে, অর্থাৎ বর্ষাকালের পর্দা নামলো এবার। তারই সঙ্গে রাজ্য জুড়ে বইতে শুরু করেছে শীতল হাওয়া। সকালে এবং সন্ধ্যার দিকে বাতাসে মিলছে শীতের পরশ। অনেকেই ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন হালকা চাদর বা ওড়না জড়িয়ে। সকালের দিকে সন্ধ্যার দিকেও দেখা যাচ্ছে এই একই পরিস্থিতি। আবহাওয়াবিদদের মতে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ক্রমশই নিচে নামতে শুরু করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই সকালে এবং রাতের দিকে বাতাসে ঠান্ডার আমেজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে, তখনই আরও ভালোভাবে পাওয়া যাবে শীতের আমেজ। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে। এই সময়ে ধীরে ধীরে সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর 24 পরগনা জেলায় গ্রামীণ অঞ্চলে কুয়াশার প্রভাব বেশি দেখা যাবে। এই বছর শীতের আমেজ কতটা জোরদার হবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে নারাজ আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে তাদের অনুমান এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ঠান্ডা হতে পারে। বিগত কয়েক বছরের তুলনায় রেকর্ড নিচে নামতে পারে তাপমাত্রার পারদ। সব মিলিয়ে বলা যায় যে বর্ষা বিদায়ের সঙ্গেই শুরু হয়ে গিয়েছে শীতের কড়া নাড়া। এখন শুধুই অপেক্ষা কবে থেকে রাজ্যের সর্বত্রই জাঁকিয়ে শীত নামবে বাঙালিদের প্রিয় ঋতু শীতের। একের পর এক নিম্নচাপের কারণে এবছর অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেসেছে কলকাতা। দুর্গাপুজোর কয়েকদিন আগেও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল তিলোত্তমা। বলা যায় এ মরশুমে বৃষ্টিতে খানিকটা বিরক্তি হয়েছে আম বাঙালি। আবার দিন কয়েক আগেই আবহাওয়া দপ্তর থেকে বর্ষা বিদায়ের খবরও দেওয়া হয়েছে, যার জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বাংলাবাসী। কিন্তু আবারও মন খারাপ করার মতো খবর রয়েছে। জানা যাচ্ছে 25শে অক্টোবর নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যা 27শে অক্টোবর এগিয়ে তামিলনাড়ুর উপকূলের দিকে পৌঁছাবে। এরপর এটি তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পদুচেরির উপকূল বরাবর এগিয়ে যেতে পারে আরব সাগরের দিকে। আরব সাগরের দিকে সরে গেলে বাংলার জন্য ভালোই হবে, তবে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তাও থেকে যাচ্ছে বাংলার কয়েকটি এলাকায়। কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ভাবে। প্রসঙ্গত আজ বা আগামী কয়েকদিনে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর ধীরে ধীরে কমতে চলেছে তাপমাত্রাও। ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজও অনুভূত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দুই বাংলারই কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে। ছিটেফোঁটা সামান্য আঞ্চলিকভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও তা বেশি সময়ে স্থায়ী হবে না। উত্তর হোক বা দক্ষিণ সর্বত্রই থাকবে শুষ্ক আবহাওয়া। আর সকালে এবং রাতের দিকে কিছুটা হলেও শীতের অনুভূতিও পাওয়া যাবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা একটু বেশি নিম্নমুখী হবে। শীতের আমেজ ভালোই টের পাওয়া যাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকের পর আগামী কয়েকদিনে এই তাপমাত্রা ক্রমশই আরও কমতে থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কম হয়েছে, কিন্তু এখনও উত্তরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এখনই বাংলায় শীতের প্রবেশের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিনে বাংলার কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না। কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতাও জারি করা হয়নি। আপাতত সর্বত্রই শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। এই বছর দুর্গাপুজোর আগে ভারী বর্ষণ হয়েছিল কলকাতায়। পুজোর শেষে প্রবল বর্ষণে ভেসেছিল উত্তরবঙ্গ। কম বেশি বৃষ্টিপাত চলেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। অন্যান্য বছর সাধারণত অক্টোবর মাসের প্রথম 10 দিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নেয় প্রাক বর্ষা। তবে চলতি বছরে রাজ্য ছেড়ে যেতে তার চেয়ে কিছুটা বেশি সময় লেগেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। তবে এদিন বিশেষজ্ঞরা জানিয়েছেন ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে প্রাক বর্ষা। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের একাধিক প্রান্ত থেকেই গত সোমবার বর্ষা বিদায় নিয়েছে। ঝাড়খণ্ড, কর্ণাটক এবং তেলেঙ্গানার কিছু কিছু অংশ, গোয়া এবং মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল থেকেই আনুষ্ঠানিকভাবে সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী দিন 5 উত্তর দক্ষিণ সর্বত্রই আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আর প্রাক বর্ষা বিদায় নেওয়ায় এবার সমগ্র রাজ্য জুড়েই আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর স্থান দখল করতে শুরু করবে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া। তবে বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা আপাতত খুব দ্রুত নামবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আগামী দিন পাঁচেকে সমগ্র বাংলা জুড়েই আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোনো কোনো এলাকায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি কমতে পারে। এই সমস্ত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে, যা হালকা শীতের অনুভূতি জাগাবে। তবে কলকাতায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে না নামলে শীতের আমেজ আসবে না। ডিসেম্বর মাসের আগে কলকাতায় সে অর্থে শীত পড়ার সম্ভাবনা খুবই কম। তবে স্থানীয়ভাবে এখনও 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবার ধীরে ধীরে সমগ্র বাংলা জুড়েই পাড়ি জমাতে শুরু করবে শীত। ইতিমধ্যেই সকাল এবং সন্ধ্যার পর কোথাও কোথাও হালকা ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মোটামুটি আগামী দিন চারেকের মধ্যেই বাংলা থেকে একেবারে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু বিদায়ের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে। দিন যতই এগোবে উত্তরে হাওয়ার দাপট ততই বাড়বে। বর্তমানে বেলার দিকে হালকা যে গরম অনুভূত হচ্ছে সেটা আর 4 থেকে 5 দিনের মধ্যেই কেটে যাবে। ধীরে ধীরে উত্তরে হাওয়া রাজ্যে প্রবেশ করলে ঘামাক্তক পরিস্থিতি কেটে গিয়ে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। শীতের অনুভূতি একটু একটু করে বাড়তে থাকবে। একবার রাজ্যে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া শীতল হবে। সর্বোচ্চ তাপমাত্রা এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমায় শীতের অনুভূতিও বাড়তে শুরু করবে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পালা কেটে যাওয়ায় আবহাওয়া ধীরে ধীরে শীতল হওয়ার পথে। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গের তাপমাত্রা অল্প দিনের মধ্যেই আরও খানিকটা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে উত্তরবঙ্গের 2 পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়া অন্যান্য জেলাগুলিতেও দক্ষিণবঙ্গের তুলনায় ঠান্ডার আমেজ একটু আগেই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গ থেকে এবার প্রাকবর্ষা বিদায় নিতে চলেছে। আপাতত নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনো প্রভাবও নেই, তাই আজ বা আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলির কোথাও কোথাও 2-1 পশলা আজ বৃষ্টিপাত চললেও আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আর বৃষ্টির কোনো পূর্বাভাস থাকবে না। আজ থেকেই বৃষ্টির পরিমাণ আরও ক্রমশই কমতে থাকবে গোটা দক্ষিণবঙ্গে। তাই দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই আর আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বেশি থাকবে। আর সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিললেও দুপুরে এবং বিকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি আজও চলবে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 16ই অক্টোবর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 17ই অক্টোবর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলবে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।